ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। এখনো বিয়ে হলো না, কিছু হলো না, সেই বাড়িতে এলো না। আমার বাড়ির বউয়ের নামে সে লাগানি ভাঙানি করবে তোমার কাছে? না মা, লাগানি ভাঙানি করেনি ও আমার কাছে। পুরুষ মানুষেরা না সবাই এক, বেঈমান, অকৃতজ্ঞ। তোমাদের ধর্ম বলে কিচ্ছু নেই ঠাকুরপো। শোনো, একটা কথা মন দিয়ে শুনে রাখো, ভবিষ্যতে আমাকে যদি আবার অপমানিত হতে হয় তাহলে কিন্তু আমি আর কিচ্ছু আটকে রাখবো না, মুখ ছুটবে তখন। বৌদি এদিকে এসো। বাবা, বাড়ি ফিরেই আজ ময়না পাখির বোলের মতো বৌদি বৌদি করে ডাকছো যে, কি ব্যাপার? আগে অবশ্যই শেখানো বলির ময়না পাখির মতোই বৌদি বৌদি করে সারাক্ষণ ডাকতে, কিন্তু আজকাল তো আর বৌদি বলে ডাকো না, ভুলেই গেছো। আজ কি হলো ঠাকুরপো? তোমাকে আমি ডাকছি তো, তুমি এদিকে এসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। এলাম, বলো। তুমি নদীদের বাড়ি কেন গেছিলে? মানে? আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। তুমি নদীদের বাড়ি কেন গেছিলে? এই তো শ্বশুর বাড়িতেও গিয়েছিল, আমি ওকে যেতে বলেছিলাম সেই জন্যে। না, ওই ব্লাউজের মাপ নেয়া, তারপর শাড়ির রং পছন্দ করা, সেসব তো জান। তারপরে আমরা আমাদের পছন্দ মতো কিনবো, আর তখন বলে দেবে না পছন্দ হয়নি কো। আমি সে কথা শুনতে রাজি নই, সেই জন্যই ও গিয়েছিল। কিন্তু তুমি শুধুমাত্র শাড়ির রং আর ব্লাউজের মাপ জানতে যাওনি বৌদি। তাহলে কি করতে গিয়েছিলাম আমি? আস্ক ইয়োরসেলফ, তুমি নিজেকে জিজ্ঞেস করো। তুমি ওদের বাড়ি থেকে কি এমন কথা বলেছো আমাকে বলো তো, যেটাতে নদী আপসেট হয়ে গেছে? তোমার বউ আপসেট হয়ে গেছে আমার কথায়? বাবা, এ তো দেখছি গাছে না উঠতেই এক কাঁদি রে। এখনো বেই হলো না, আর তুই তোর বউকে নিয়ে আমার বৌমার সঙ্গে ঝগড়া করছিস? না না না, এ তো দেখছি তোর সঙ্গে একসঙ্গে থাকাই যাবে না, তোকে তো তোর বউকে নিয়ে আলাদা থাকতে হবে। উফ মা, তুমি সব কথাই না শুনে এত আগে থেকে কথা বলো কেন? এই শুনবে কি রে বলেন? আর তোর কি মনে হচ্ছে আমি ওখানে গিয়ে তোর বৌদির সঙ্গে ঝগড়া করে এসেছি? আমি তো সেখানে ছিলাম না বড় বৌদি, আমি কি করে জানবো তোমাদের মধ্যে কি কথা হয়েছে আর কি হয়নি? কিন্তু আমি আমার বৌদিকে যতটুকু দেখেছি, সে অকারণে কারণ নামে বাজে কথা বলে না। ও অমনি এখন দাদার দল ভারী করছো না বলেন? বুঝে গেছো যে বৌদি আসছে, তো তো বৌদিকে হাত করতে না পারলে দাদাটাও হাত ফসকে বেরিয়ে যাবে। বাবা চমৎকার, খুব শিয়ানা মেয়ে হয়ে গেছো তুমি। বৌদি এরম ভাবে আমার সঙ্গে কথাটা বলো না, আমি কিন্তু এইসব ভেবে কথাটা বলিনি। আলবাত বলেছো বলেন। তুমি না খুব শিয়ানা মেয়ে হয়ে গেছো, কম শিয়ানা তুমি? হ্যাঁ, যেই দেখেছো বৌদি আসছে অমনি এখন আমাকে ভুলে গেলে। এর আগে তো বড় বৌদি বড় বৌদি, সবেতেই বড় বৌদি। বড় বৌদি এটা করে দাও, বড় বৌদি ওটা করে দাও, বড় বৌদি এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও, বড় বৌদি, সবেতেই বড় বৌদি। আর যেই দেখেছো নিজের বৌদি আসছে অমনি আমাকে হ্যাটা করা শুরু করেছো না বলেন? শোনো বৌদি, তোমাকে একটা কথা পরিষ্কার ভাবে বলে দিই, আমি অনেক ভেবে চিনতে তবে নদীর মতো মেয়েটাকে আমার জীবনের সঙ্গে জড়াতে যাচ্ছি। আমি চাই না কোনো রকম ভাবে আমার বিবাহিত জীবনে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, এবং স্পেশালি সেটা তোমার জন্য। তাই নাকি? ও তার মানে তুমি ধরেই নিয়েছো আমার জন্য তোমার বিবাহিত জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তো? না, বিয়ের আগেই তো হচ্ছে, বিয়ের আগেই তো শুরু হয়ে গেছে। এবার বিয়ের পর যদি আমরা একসাথে থাকি তো এটা তো বাড়বে। তা কি বলেছে আমার নামে তোমার বউ? কি বলেছে সেটা একটু বলো তো। হ্যাঁ হ্যাঁ বল বল শুনি, তোর বউ কি বলেছে বড় বৌমার নামে? না, এটা তো আমাদের জানা থাকা দরকার, আমাদের তো সেটা জানা দরকার। আচ্ছা ঠিক আছে, তুই বলবি না, আমি নিজে ফোন করে জেনে নিচ্ছি।
বড় সাহস কেন হবে? এখনো বিয়ে হলো না, কিছু হলো না, সেই বাড়িতে এলো না, আমার বাড়ির বউয়ের নামে সে লাগানি ভাঙানি করবে তোমার কাছে? না মা, লাগানি ভাঙানি করেনি ও আমার কাছে, একদমই করেনি, এবং সেটা করার মেয়েও নয়। ওর খারাপ লেগেছে, ও তাই আমাকে কটা প্রশ্ন করেছে, জাস্ট। কি প্রশ্ন করেছে? যা প্রশ্ন করেছে সেটা যদি আমি এখানে বলি তাহলে তোমার সম্মানটা খুব একটা থাকবে না। তাই? কিন্তু ও যা প্রশ্ন করেছে তার উত্তর তো আমার কাছে আছে। উত্তরটা যদি আমি ওকে সরাসরি দিয়ে দিই, বৌদি রিয়াক্ট করলে? এ মা, রিয়াক্ট করছো কেন ঠাকুরপো? আমি কি এমন বললাম বলো? আমি শুধু বললাম তোমার বউ কি প্রশ্ন করেছে সে ব্যাপারে আমার একটা আন্দাজ রয়েছে, আর সে উত্তরটাও আমি দিতে পারি। আমার কাছে যে সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর রয়েছে সেটা তো তুমি জানো ঠাকুরপো। তুমি কি চাও বৌদি? চাই না তো, কিচ্ছু চাই না। আর আমার চাইবার মতোই বা আছে কি ঠাকুরপো? আর আমি চাইলেও কি সেটা আমার কপালে জুটবে? জোটেনি তো। তা না হলে বিয়ের 7 মাস পরেই নিজের স্বামীটাকে খেয়ে নি। না আছে কোলে একটা, নিজের শ্বশুর বাড়ির লোকগুলো ভাবে এটা একটা আপদ, এটা বিদেয় হলে বাঁচি। আর সেই জায়গা থেকে আমি তোমাদের বাড়িতে এখন এসেছি ঠাকুরপো থাকতে। আর বাবা, তোমার তো এখনো বিয়েই হয়নি, তার আগেই তোমার বউ আমাকে আপদ ভাবতে শুরু করে দিয়েছে। না ঠাকুরপো না, আমার নিজের জায়গাটাও তো আমাকে ঠিক রাখতে হবে, তাই না? আমি যে আপদ না সেটা তো এবার তোমার বউকেও আমার বলাটা দরকার। বৌদি না দেখ, কি কথা হয়েছে না হয়েছে তার মধ্যে তো আমি থাকবো না। আমি শুধু এটা জানতে চাইছি যে ও কি কথা বলেছে, বৌমাকে বলেছে, আর তার উত্তরে সে কি কথা তোমায় বলেছে, সেটা আমার জানা দরকার। মা, এসব কিছুর মধ্যে তোমায় থাকতে হবে না। হ্যাঁ, বারে দাঁড়িয়ে থেকে বেয়ে দিচ্ছি আমি, আর আমি জানবো না কিছু? হ্যাঁ, তারপর তার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলা সেসব আমি করতে পারবো না, তখন? তোমার ওর সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে কোনো অসুবিধা হবে না, কারণ নদী ওরকম ধরনের মেয়ে নয়। ও, তা প্রবলেমটা কাকে নিয়ে হবে শুনি? আমায় নিয়ে? হ্যাঁ, তোমায় নিয়ে। একটু দেখো যাতে এই প্রবলেমটা না হয়, এটা বলে দিলাম। মাইমা, মাইমা শুনলেন তো? এরপরেও আপনি বলবেন আমাকে এখানে থাকতে, আপনার বাড়িতে থাকতে? হ্যাঁ, আপনার ছেলে তো পরিষ্কার করে বলে দিল যে ওর আর ওর বউয়ের মধ্যে প্রবলেমটা নাকি আমার জন্য তৈরি হবে। নিশ্চয়ই তারপর আমি আর এখানে থাকবো না। আমি এই মুহূর্তে মাইমা এখান থেকে চলে যাব। আরে শোনো শোনো, যাচ্ছ কোথায়? বাড়িটা আমার, আমি তোমাকে এখানে আসতে বলেছি, থাকতে বলেছি। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ তুমি এখান থেকে কোথাও যাবে না। আর পার্থ, তুমিও কিন্তু আজকাল একটু বেশি কথা কইছো, ভুলে যেও না। একটা সময়তে এই বৌদির কাছে থেকে তুমি লেখাপড়া করেছো, সে তার সমানে যত্ন আত্তি করেছে তোমাকে। সে সময়তে 4 বেলা তোমার খাবার জোগাড় করা, তোমার যত্ন আত্তি সব তো সে করেছে, আমাদের জন্যও কিছু কম করেনি। আজকে সেই সমস্ত কথাই ভুলে গেলে তুমি, বিয়ে ঠিক হতে না হতেই? তোমরা শুধু শুধু ঝগড়া করছো। তুমি কিছু একটা কথা বলেছো যেটাতে হয়তো বৌদির খারাপ লেগেছে, সেই কথাটা মিটিয়ে নিলেই ভালো হয় না? খবরদার পলিন, তুমি আমার সঙ্গে একটাও কথা বলতে আসবে না। কি আশ্চর্য বলো তো, তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলছো কেন বড় বৌদি? শুধু শুধু রাগ করছো কিন্তু। আমি শুধু বলেছি যে আমি আমার বৌদিকে যতটুকু দেখেছি সে এমন মেয়ে নয় যে অন্যদের নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে। হয়তো তোমার কোনো একটা কথা ওর খারাপ লেগেছে, তুমি ভালো মনেই বলতে গেছো, কিন্তু ওর খারাপ লেগেছে। আচ্ছা, যদি খারাপ লেগেও থাকে তবু এখন সে পাত্রকে ডেকে তার কাছে নালিশ করবে? না না না, এ তো মোটে ভালো কথা নয়। এর তো স্বভাব খুব ভালো নয় দেখছি, লক্ষণ খুব খারাপ। হ্যাঁ, লক্ষণটা আমিও খুব খারাপ দেখতে পাচ্ছি মা।
আমার তো মনে হয় বৌদির শ্বশুর বাড়িতেই ফিরে যাওয়া উচিত। এত দূর? এত বড় অপমানটা তুমি আমাকে করতে পারলে ঠাকুরপো? কি ভাবলে এই অপমানের উত্তরটা আমি দেব না? শোনো ঠাকুরপো, আমার ওপরেই কিন্তু নির্ভর করছে তোমার সংসার। তোমার সংসারের সুখ দুঃখ সবটাই, তাই তোমাকে আমি এটা মনে করিয়ে দিলাম, এটা তুমি ভুলে যেও না, কেমন? আর এই কথাটা আমি কেন বললাম সেটা বোধহয় একমাত্র তুমিই বুঝতে পারবে। বলছি আমাকে ঘাঁটাতে যেও না। শোনো পার্থ, তোমার বউকে তুমি বলে দিও এরপর থেকে তার যদি কোনো কিছু খারাপ লাগে কারোর কোনো কথায়, তাহলে সেটা যেন তাকেই জানায়, নালিশ করে তোমার কাছে যেন না জানায়। এবারের একটা নিয়ম আছে আর ধর্ম আছে, আমি এগুলো কিন্তু মানব না, আমি বলে দিলুম। বিয়ের পর বউ হয়ে যখন সে আসবে, তুমি বলো না বলো এই কথাগুলো কিন্তু আমি তাকে প্রথম দিনেই বলে দেবো, এই আমি বলে দিলুম। সে যা করেছে সেটা কিন্তু ঠিক করেনি, ভবিষ্যতে এরকম যেন সে কখনো আর না করে, এটা তুমি তাকে বলে দিও, এই সাহস যেন সে না দেখায়। শোনো মা, নদী আসার আগেই যদি তোমাদের নদীকে নিয়ে এত প্রবলেম হয়, আমার তো মনে হয় তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। ওমা, এ কি বলছিস রে তুই? বউ আসার আগেই তুই বউকে নিয়ে ভাত দিয়ে শুরু করে দিলি? মা এখন ফেলা ফেলা হয়ে গেল। এরমটাই তো হয় মাইমা, এমনটাই তো হয়, মানুষ তো এরকমটাই অকৃতজ্ঞ হয়। ঘরে ঘরে তো এই একই ইতিহাস, আপনি জানতেন না? আপনি কি ভেবেছিলেন মাইমা যে আপনার ছেলে আপনাকে মাথায় করে রাখবে? হ্যাঁ, সে বিয়ে করছে, তার বউ আসছে, তার উপর আবার ইঞ্জিনিয়ার, শিক্ষিত মেয়ে, সবার কাছে পারফরটাই করতে হবে তো বউকে নিয়ে। আপনি কি ভাবলেন আপনার ছেলে আপনাকে মাথায় করে রাখবে? রাখবে না, রাখবে না মাইমা। আর পলি, তুমি কি ভেবেছিলে? খুব যে দাদার পক্ষে কথা বলছো, কি ভেবেছিলে তোমার দাদা তোমাকে মাথায় করে নাচবে? নাচবে না, নাচবে না পলিন। এখন থেকে তোমার হবু বৌদি তোমার দাদাকে যেভাবে নাচাবে, তোমার দাদাও ঠিক সেইভাবেই নাচবে। শোনো বৌদি, তোমার মুখ থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে যা কিছু বলার অধিকার আছে তোমার। তাই আমার কি অধিকার আছে না আছে, তাহলে তো এবার সেটা আমাকে প্রমাণ করতে হবে ঠাকুরপো। খুব সাবধানে থেকো, বুঝেছ? তোমাকে এই কথাটা আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আমাকে খাটাতে যেও না। আসলে তোমরা পুরুষ মানুষেরা না সবাই এক, বেঈমান, অকৃতজ্ঞ, তোমাদের ধর্ম বলে কিচ্ছু নেই ঠাকুরপো। শোনো, একটা কথা মন দিয়ে শুনে রাখো, ভবিষ্যতে আমাকে যদি আবার অপমানিত হতে হয়, তাহলে কিন্তু আমি আর কিচ্ছু আটকে রাখবো না, মুখ ছুটবে তখন। বৌদিয়া তো কি মুখ ছোটার কথা বলছে, কি এমন জানে দাদা ভাইয়ের? দাদা ভাই কি এমন করেছে যে বৌদি এমন ভয় দেখাচ্ছে? ভারী অদ্ভুত তো, দুজনের তো
খুব বন্ধুত্বই ছিল, এত বিগড়ে গেল দুজন দুজনের ওপর। এ কি ব্যাপার? দেখ পলিন, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, আমাকে আমাকে ছোঁয়াবি কিন্তু, হ্যাঁ আমাকে মাখাবি না। আমাকে যদি মাখিয়ে ভূত করেছিস হলুদ, আমি কিন্তু ছেড়ে দেবো না, আমি এটা বলে দিলাম। তোমাকে মাখাবো না? আজকে তোমাকে হলুদ মাখাবোই, আর তোমাকে মাখাবো, তারপর আমি গিয়ে বৌদিকেও মাখাবো, মাখিয়ে পুরো ভূত করে দেবো। সে বৌদিকে তুই যা পারিস করিস, কিন্তু একটা কথা জেনে রাখ, তুই যদি আমাকে ভূত করিস, আমি তোকে কি করতে পারি জানিস? তুই জানিস আমি তোকে কি করতে পারি, দেখবি? হ্যাঁ না 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 দাদা ভাই, প্লিজ কি প্লিজ? প্লিজ 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 আমাকে হলুদ মাখিও না, আমার শ্বাস নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সাজ নষ্ট হয়ে যাবে, তাহলে আমাকে মাখানোর সময় মনে থাকবে না? হ্যাঁ? আমাকে তো যেতে হবে বৌদির ওখানে, আমাকে তো গিয়ে কি করতে হবে বৌদির ওখানে গিয়ে? আমাকে গিয়ে তেল দিতে হবে, হ্যাঁ। হলুদ দিতে হবে, আমাকে আমার শ্বাস নষ্ট হয়ে যাবে, please। বুঝতে পেরেছেন আমার বোনটা কি দুষ্টু হয়েছে? হ্যাঁ আমায় মাখাবে, আমি মাখাতে পারবো না। এদিন আরে বাবা, আজ এত বাধা দিলে চলে? আজই তো গায়ে হলুদের দিন, প্রাণ ভরে তোমাকে হলুদ মাখাবো। আজ কিন্তু না করো না, তোমার গায়ের হলুদ যাবে, তবে মেয়ের গায়ে হলুদ হবে। তোমার গায়ের হলুদের ছোঁয়া না পেলে মেয়ের গায়ে হলুদ কি করে ভালো হবে বলো? তোমার গায়ের হলুদের ছোঁয়া না হলে মেয়ের গায়ের হলুদই তো হবে না। যা করার তাড়াতাড়ি করো, সেই সকাল থেকে চলছে একের পর এক। উফ, অনুষ্ঠান তো আর শেষ হচ্ছে না, আমি আর পারছি না, আমার তো অত সময় নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ। বাবা, বিয়ে করবে আর কষ্ট করবে না, তাই কখনো হয়? তাছাড়া তুমি কি একা কষ্ট করছো নাকি? সেই তো, বৌদিকে ওদের সবকিছু মানতে হচ্ছে। আর তুই এত সেলফিশের মতো কথা বলছিস কেন? আর তুই তার আগে আমাকে একটা কথা বলতো, তুই কার দলে? আমার দলে না বৌদির দলে? অবভিয়াসলি বৌদির দলে। যা সোনালি, তুমি কিন্তু যেতে পারতে। এটা আপনি কি বলছেন মাইমা? আমি তো বিধবা, ওর জন্য তো আমি অপয়া মাইমা। আমি তো জানি আমাকে কোনো শুভ কাজে থাকতে নেই। সোনালি, তুমি ওকে কতটা যত্ন আত্তি করেছো, আর তুমি কতটা ভালো চাও সেটা তো আমি জানি। ও লোকে যে যাই বলে বলুক, আমার ওসব মানতে ইচ্ছে করে না। তুমি যাও তো, সবাই যেখানে আনন্দ করছে সেখানে তুমি যাও, আমি বলছি তো, তুমি যাও। আরে হলুদটা নয় নাই মাখালে কি হয়েছে, তুমি যাও, গিয়ে আনন্দ তো করো। না মাইমা, এইরকম আনন্দের অনুষ্ঠানে আমার থাকার কোনো অধিকার নেই। কে বলেছে তোমার অধিকার নেই? সেই কবে আমাদের তিতুটা মারা গেছে। তোমার কি বা বয়স, তাই বলে কি তোমার জীবনের সবটা শেষ হয়ে গেল? হ্যাঁ, কোনো আমোদে আহ্লাদে কিছুতে তুমি থাকতে পাবে না? এ আবার কেমন কথা? কে কি বলবে না বলবে সে আমি বুঝে নেব। তুমি যাও, আনন্দ করো, একটু হই হই করো। নিজে হাতে তো পার্থর সব বিয়ের কেনাকাটি করেছো, সাজাচ্ছ গোজাচ্ছ, সব করছো, এতটা দায়িত্ব নিয়েছো, এখন আনন্দ করবে সবাই, আর তুমি তার মধ্যে যাও যাও। জানেন মাইমা, এই বিয়েটাতে পার্থ কিন্তু খুব খুশি হয়েছে। তাই তো মনে হচ্ছে, কিন্তু কি জানো, মেয়েটা না ও একটু লাগানো ভাগানো স্বভাবের আছে। বলে দেখলে না সেদিন তুমি কি কথা বলেছো, সেটাই গিয়ে পার্থকে ডেকে তার কানে দিলে। আবার যদি এরকম করে না, মেয়েটাকে আমি ছাড়বো না। খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে। মাইমা, আপনি বা আমি দুজনের কেউই তো সংসারটা করতে যাচ্ছি না। শেষ পর্যন্ত তো সংসারটা ওরা দুজনেই করবে বলুন। তাই
শেষ অবধি ওরা ভালো থাকলেই ভালো।